আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই পর্বে আমি তোমাদের 9.1 অনুশীলনীর আজকে 11 ও 12 এই দুটো অঙ্ককে সমাধান করে দেবো। ঠিক আছে, তো দেখো 11 নম্বরটা কিন্তু আমি বোর্ডে উঠিয়ে রাখছি। 11 নম্বর আমাদের কি বলছে? 11 নম্বর বলছে সেক এ প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস খটে। তো এইটা আমাদের দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কী তৈরি করতে বলছে যে কোসেক এ মাইনাস খটে ডিভাইডেড বাই সেক এ মাইনাস ট্যান এ, এইটা আমাদের তৈরি করা লাগবে। তো এইটুকু তৈরি করার জন্য আমাদের এই সব অঙ্কগুলো আমাদের কিছু কাজ করতে হবে, কারণ আমাদের সূত্র এখান তো কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, ঠিক আছে। তো সেই সূত্র দিয়ে আমাদের এগুলো কী করা লাগবে, প্রমাণ করা লাগবে। তো আমি কী সূত্র প্রয়োগ করতে পারি? দেখো আমাদের অঙ্কটা যেহেতু উঠানো আছে, আমি আর উঠাইলাম না পুনরায়, ঠিক আছে। তো এই জায়গা দিয়ে আমি সমান সমান দিয়ে লিখতে পারি, লিখবা সমান, ঠিক আছে। সমান চিহ্ন দিয়ে কী লিখবা? সেকে প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেকে প্লাস ট্যান এ, এইটা এভাবে লিখে দেবা, ঠিক আছে। সেকে প্লাস ট্যান এ বাই কোসেক এ প্লাস কটে, ঠিক আছে। তো এইটুকু আমাদের সূত্রে ফেলাইতে হবে, ঠিক আছে। এখন সূত্র কীভাবে আমরা ফেলাব? দেখো এখানে আমাদের আছে কি সেক এ প্লাস ট্যান এ। তো এখানে আমাদের লিখতে হবে যে সেক এ মাইনাস ট্যান এ। এখানে আছে প্লাস চিহ্ন, এখানে আমরা বিপরীত চিহ্ন দিয়ে লিখবো যে সেক এ মাইনাস ট্যান এ। আবার এই নিচেও কোসেক এ প্লাস ট্যান এ কটে আছে না, তো এই জায়গায় আমরা লিখবো কোসেক এ মাইনাস কটে, কারণ আমরা বিপরীত চিহ্ন দিয়ে লিখবো, কারণ আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রে আমাদের ফেলতে হবে, ঠিক আছে। তো এখন আমরা কী চিহ্ন দিয়ে লিখতে পারি? অবশ্যই গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি। লিখবা গুণ দিয়ে কী লিখবা? যে সেক এ মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেক এ, এখানে কিন্তু মাইনাস লিখবা, ঠিক আছে, কট এ। তো এখন দেখো অঙ্কে কি আমরা কি বাড়তি কিছু লিখতে পারবো? তো এইটুকু আমরা কি বাড়তি লিখছি না? তো এইটুকু আবার কেটে ফেলতে হলে আমাদের কি করতে হবে? আমাদের আবার গুণ চিহ্ন দিতে হবে। গুণ চিহ্ন দিয়ে আমরা যেটা নিচে লিখছি, হরে লিখছি, সেইটা আমাদের আবার লবে লিখতে হবে। আর যেটা কোসেকে মাইনাস কটে এইটাকে আমাদের উপরে লিখতে হবে, আর সেকে মাইনাস ট্যান এইটাকে আমাদের আবার নিচে লিখতে হবে। তো সেইটুকু আমরা লিখি যে কোসেকে মাইনাস কটে, কোসেক এ মাইনাস খট এ, আর নিচে এই উপরে যে সেকে মাইনাস ট্যান এইভাবে লিখে দেবো। বলবা যে তো ভাই এটা আপনি লিখছেন কেন? না লিখলে কী হবে? দেখো আমরা এইটুকু জিনিস কি বাড়তি লিখছি না? তো সেইটুকু আবার আমাদের কিন্তু সূত্রে ফেলতে হবে, তারপর আমাদের কাটাকাটি দিয়ে সমানও রাখতে হবে, আমাদের দুইটা কাজই করতে হবে, আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। দেখো এখানে আছে কোসেকে মাইনাস কটে। দেখো নিচে আর উপরে যদি একই জিনিস থাকে সেটা কাটা চলে যায়, তাহলে এইটাও কাটা চলে যাবে, এটাও কাটা চলে যাবে। তারপর সেকে মাইনাস ট্যান এটাও কাটা চলে যাবে, সেকে মাইনাস ট্যান এটাও কাটা চলে যাবে। তখন এখানে শুধু থাকবে কি একটা ওয়ান। সেই ওয়ানের সাথে যদি এইটা গুণ হয়, তাহলে আমাদের এই প্রথম যে আমাদের ম্যাথটা, সেই ম্যাথই আমাদের আসে। তো এখন আমরা কি করতে পারি? দেখো তো তোমরা রেখা চিহ্ন দিবা, ঠিক আছে, তোমরা রেখ দিবা। তারপর এখানে দেখো এখানে গুণ চিহ্ন দেওয়া আছে। তো এই দুইটা এইটা আমরা কিসের কারণে এখানে বসাইছি? আমাদের যেন সূত্রে পড়ে, ঠিক আছে। তো আমরা এখন এই সেকে প্লাস ট্যান এ আর এখানে সেক এ মাইনাস ট্যান এ, এর কি আমরা একটা সূত্র লিখতে পারি বলো তো? এই সেক এর যদি আমরা কি ধরি, এই সেকের যদি আমি এ ধরি আর ট্যানের যদি আমি বি ধরি, তাহলে কি একটা সূত্রে আমাদের পড়ে না? দেখো অবশ্যই একটা সূত্রে পড়ে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা একটা সূত্র পড়ছো না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা তোমরা পড়ছো না? তাহলে আমি সেকের এ ধরে নিব আর ট্যানের বি ধরে নিব, ঠিক আছে। এইটার সাথে কিন্তু এইটা গুণ হবে, আবার এইটার সাথে এইটা গুণ হবে। তো সেকের সাথে যদি সেকের সাথে গুণ হয়, ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এখানে সেক স্কোয়ার লিখতে পারি, সেক স্কোয়ার। তারপর এই জায়গায় মাইনাস, তারপর এই বি স্কোয়ার। তো আমরা ট্যানের কী ধরে নিয়েছি? বি ধরে নিয়েছি। আর এখানে আমাদের ট্যান আর ট্যান গুণ করলে কী হয়? ট্যান স্কোয়ার। আর এখানে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে না, কারণ এটা সূক্ষ্মকোণের ভিতরে এটা পড়ে, ঠিক আছে। তো এই নিচে এইটাও সেম, কোসেকের তোমরা এ ধরবা আর কটের তোমরা বি ধরবা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এই সূত্রটাই পড়ে। তাহলে আমাদের কিন্তু এইটা কিন্তু এখানে আছে। তো আমাদের তৈরি করতে হবে বাম পাশে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, সেইটা আমাদের তৈরি করতে হবে, কারণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র আছে, সেই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানে এ স্কোয়ার কোসেক আছে, এখানেও কোসেক আছে, তো এ প্লাস বি, এইটাও এ আর এইটাও এ, ঠিক আছে। আবার এইটা বি আমি মনে মনে ধরছি, এটা তোমরা লিখবা না। তাহলে এর সাথে গুণ হলে কী হবে? কোসেকের সাথে কোসেকের গুণ হলে কী হবে? কোসেক স্কোয়ার এ
কী হবে কোসেক স্কোয়ার এ, আর এখানে দেখো এখানে কিন্তু মাইনাস, যেহেতু আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আমাদের মাইনাস হবে। তারপর কটের সাথে যদি কটে গুণ হয় তাহলে আমাদের হবে কট স্কোয়ার এ। তো এইটুকু আমাদের গুণ করে এইটুকু আসলো, তারপরে এখানে গুণ এইটুকু তো আমাদের থেকে যায়, সো সেইটা আমরা এই গুণ চিহ্ন দিয়ে লিখে দিব। ঠিক আছে, এইটুকু আমরা লিখে দিতে পারি, লিখবা কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস tan এ। কি এটা আমরা লিখলাম। এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা কি একটা সূত্র পড়ছি না যে সেক স্কোয়ার থিটা মাইনাস tan, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1, কি এই সূত্রটা পড়ছো না? তারপর একটা সূত্র পড়ছো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মাইনাস 1। তো আমাদের এখানে থিটার জায়গায় শুধু এ আছে, এই শুধু আমাদের পার্থক্য। তো এখানে থিটার জায়গায় প্রতি জায়গায় এ হবে, এখানেও এ হবে। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ সমান 1, এটা কিন্তু আমাদের একটা সূত্র। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ারের জায়গায় কি আমি সেই অনটা লিখতে পারি না? তাহলে এইটুকুর জায়গায় আমি কি অন লিখতে পারি, উপরে থাকে অন আর নিচে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। তো এখানেও আমাদের কি থাকে, অন থাকে, তো সেই অনের অন লিখে দিব। তারপরে এই গুণ চিহ্ন দিয়ে গুণ চিহ্ন দিবা, তারপর কোসেকে এইটা যেভাবে আছে সেইভাবে লিখে দিব, কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস tan এ। ঠিক আছে, তো এই কোসেকে মাইনাস কট এ যদি অনের সাথে গুণ হয় সেই এই কোসেকে মাইনাস কটেই থাকবে, আবার সেকে মাইনাস tan এ এটা তো নিজের সাথে এইটার সাথেই গুণ হবে, এই সমান সমান আছে না? ঠিক আছে, এইটার সাথে গুণ হবে, তো সেকে মাইনাস tan এ এটা এই অনের সাথেই গুণ হবে, তো এটা আমরা এভাবে লিখে দিব। অনের সাথে গুণ করলে তো সেই একই রেজাল্ট আসে। তো এখানে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস tan এ। ঠিক আছে, দেখো আমাদের কি বলছে, আমাদের কিন্তু এই লেফট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইডে কী তৈরি করতে বলছে আমি কিন্তু তোমাদের এখানে উঠিয়ে রাখছি। এই জায়গাতে তোমরা যদি বুঝতে না পারো, ঠিক আছে, তাহলে তোমরা বই আছে না, তোমাদের বইয়ের 11 নম্বরে তোমরা রাইট হ্যান্ড সাইডে দেখবা যে তোমাদের কি প্রমাণ করে দেখাতে বলছে। তো আমাদের দেখাইতে বলছে যে কোসেকে মাইনাস খটে ডিভাইডেড বাই সেকে মাইনাস tan এ, তো সেইটা আমরা দেখাইলাম প্রমাণ করে। ঠিক আছে, তো এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড। তো এখন কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুফড। ঠিক আছে, আমি প্রমাণিত লিখে দিলাম। তো এই আমাদের 11 নম্বর অঙ্কটি। ঠিক আছে, তো এইটা তোমরা উঠাও। দেখো আমাদের 12 নম্বর কি বলছে, 12 নম্বর বলছে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1। এটা কি আমাদের, এটা আছে কি লেফট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড কি, রাইট হ্যান্ড সাইডে কি বলছে 2 সেক স্কোয়ারে, এটা আমাদের তৈরি করে দেখান লাগবে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের এটা দেখান লাগবে। তো সেইটুকু দেখানোর জন্য দেখো আমাদের কিন্তু প্রথমে বড় দিয়ে দিয়েছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের বড় দিয়ে দিয়েছে, তো আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাইতে হবে কি ছোট। তো যখন বড় থেকে ছোট যাবা তখন আমাদের দেখো এখানে কি লসাগু অবস্থা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের লসাগু করতে হবে। তো লসাগুর নিয়ম তো তোমরা জানো। ঠিক আছে, লসাগুর নিয়ম আশা করি তোমরা জানো। এখানে আমরা কি লসাগু নিতে পারি বলো, এখানে আমাদের কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1 এই দুইটা আমাদের ভিন্ন আছে, তো এইটা দুইবার হবে। যদি আমাদের এইটা কি থাকতো বলো, যদি আমাদের কোসেকে প্লাস 1 আর কোসেকে মাইনাস 1 এটা যদি আমাদের এখানে যদি মাইনাস থাকতো, ঠিক আছে, তাহলে আমরা একটা নিতে পারতাম। তো এইটা আমাদের নিতে হবে। দেখো আমি কি, দেখো কোসেক এ মাইনাস 1 আর এখানে কোসেক এ প্লাস 1। এখন এটাকে আমরা কি করতে পারি, এইটা দিয়ে এই পুরোটুকু দিয়ে এইটা কি হবে, ভাগ হবে, ভাগ হইলে এইটু আর এইটু কি কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকবে কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1 এর সাথে আবার এই কোসেকে কি হবে গুণ হবে, তো সেটা আমরা গুণ দিয়ে লিখে দিব। সেকে এখানে এইটুকু থেকে যাবে, তাহলে এখানে শুধু হবে কি কোসেক এ প্লাস 1। ঠিক আছে, তো এইটুকু আমরা করলাম, ভাগ করে তারপর গুণ করে দিলাম, তারপর এই যে প্লাস চিহ্ন নামবে এখানে, তারপর কি হবে কি হবে দেখো এখানে কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, এই কোসেকে প্লাস 1 এখন এইটা কিন্তু এটার সাথে কি হবে কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকবে শুধু কি থাকবে কোসেকে মাইনাস 1। সেই কোসেকে মাইনাস 1 এর সাথে এই কোসেকে কি হবে গুণ হবে, তো সেইটা আমরা
গুণ করে দিই কোসেক এ, আর এটা হবে কোসেক এ মাইনাস 1, ঠিক আছে। তো এই উপরে আমাদের এইটুকু গুণ করে দিই, দেখুন কোসেকের সাথে যদি তুমি কোসেকে গুণ করো তাহলে আমাদের আসি কোসেক স্কোয়ার, আমাদের এই এ আর এ গুণ করলে স্কোয়ার হবে না করলো, ঠিক আছে, এটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ এভাবে বলতে পারো সেক স্কোয়ার এ, কোসেকে কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার, তো কোসেকের সাথে তো অন একবার গুণ হবে, তো কোসেক স্কোয়ারের সাথে অন গুণ হলে কোসেক স্কোয়ারই, কোসেকের সাথে অন গুণ হলে কোসেকেই হবে, কোসেকে প্লাস, আর এইটা তো গুণ করে দিবা কোসেক স্কোয়ার এ, আর এখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস কোসেক অনের সাথে যদি গুণ হয় কোসেকে হবে, ঠিক আছে। দেখো আমাদের এই নিচে এইটুকু আমাদের এইটুকু কী করতে হবে, গুণ করে দিতে হবে। তো কোসেকের যদি তুমি এ ধরো আর অনের যদি তুমি বি ধরো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র পড়ে না, তোমরা তো এই সূত্রটা জানো, এই সূত্র তো জানো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা তো একটা ফেমাস সূত্র, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা তো তোমরা জানো, ঠিক আছে। তো এখন এখানে সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো সেই সূত্রটা যদি প্রয়োগ করি, কোসেকের যদি আমি এ ধরি আর যদি অনের যদি আমি বি ধরো তাহলে এ প্লাস বি, আর এখানে কোসেকের তো বলতে পারবো না, ঠিক আছে, তাহলে আমাদের এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কিন্তু গুণ চিহ্ন দাস ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর জায়গায় কী বসবে, এর জায়গায় কোসেকে বসবে, তাহলে আমরা এর জায়গায় কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, অনের তুমি স্কোয়ার দাও বা না দাও কোনো দেখার বিষয় না, অনের স্কোয়ার দিলে সেই অনই আসে, অনের আমরা স্কোয়ার দিলাম না। তো উপরে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারতেছো, উপরে এখানে আছে প্লাস কোসেকে আর এখানে আছে মাইনাস কোসেকে, কি দুইটা ভিন্ন থাকলে দুইটা ভিন্ন, দেখো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে এটা কাটা চলে যায়, তাহলে কোসেকে আর এই কোসেকে কাটা চলে যাবে। তো উপরে থাকে কি, উপরে থাকে যে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার, এই কোসেক স্কোয়ার আর এই কোসেক স্কোয়ার, দেখো কোসেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার তোমরা যোগ করো, বলো তাহলে আমাদের আসে কি 2, উপরে শুধু থাকে কি 2 কোসেক স্কোয়ার এ, আর নিচে আমাদের কি থাকে কোসেক স্কোয়ার মাইনাস 1, কোসেক স্কোয়ার এ মাইনাস 1, একটু আমরা লিখলাম। তোমরা কি এটা সূত্র পড়ছো না যে কট স্কোয়ার এগুলো কিন্তু ভাই সূত্র, বুঝছো, এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, সেক স্কোয়ার এ মাইনাস 1, কি এই সূত্রটা তোমরা পড়ছো না, কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে থিটা হবে না এখানে এ হবে, তো কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর জায়গায় কি আমি কট স্কোয়ার এ লিখতে পারি না, অবশ্যই পারি, তো এইটুকুর জায়গায় আমি কট স্কোয়ার এ লিখতে পারি, তো উপরে উপরে এইটা এভাবেই থেকে যাবে 2 কোসেক স্কোয়ার এ, আর নিচে কি থাকবে, আমাদের নিচে থাকবে কট স্কোয়ার এ, ঠিক আছে। তো এখন আমরা উপরে করতে পারি, আমাদের কিন্তু এইদিকে কিন্তু আমাদের ফোকাস থাকতে হবে যে 2 সেক স্কোয়ার এ, এটুকু আমাদের তৈরি করে দেখাইতে হবে রাইট হ্যান্ড সাইডে। তো এখন কোসেক স্কোয়ার, ঠিক আছে, আর নিচে রয়েছে কি কট স্কোয়ার এ, এখন আমরা কি করতে পারি বলো, আমরা কিন্তু এইটুকু মুছে দিই, ঠিক আছে, এইটুকু মুছি। এখন তোমরা কি একটা সূত্র জানো না যে কোসেক স্কোয়ারে আমরা কি লিখতে পারি বলো, কোসেক স্কোয়ারের সূত্র আমি এটা তোমাদের লিখে দিয়েছিলাম, দেখো কোসেক স্কোয়ারের সূত্র কিন্তু একটা আছে আমাদের, কোসেক স্কোয়ার এ সমান 1/sin স্কোয়ার, এগুলো কিন্তু সব সূত্র, বুঝছো। আর কট স্কোয়ারের একটা কিন্তু আমাদের সূত্র আছে যে কট স্কোয়ার এ সমান 1/tan স্কোয়ার এ, এই হলো আমাদের দুইটা সূত্র, ঠিক আছে, কটা সূত্র আমাদের, দুটো সূত্র, তো এই দুটো সূত্র এখানে আমাদের প্রয়োগ করতে হবে। তো এখন এই কোসেক স্কোয়ার এর জায়গায় কি 1/sin স্কোয়ার আমি বসাইতে পারি, তো 2 এভাবেই থেকে যাবে, তো কোসেক স্কোয়ারের জায়গায় শুধু আমি 1/sin স্কোয়ার বসাবো, দেখো এইখানে আমি 1/sin স্কোয়ার 2 এভাবে থাকবে, তারপর গুণ চিহ্ন দিয়ে তারপর 1/sin স্কোয়ার বসাইতে পারি, 1/sin স্কোয়ার এ, আর কট স্কোয়ারের জায়গায় কী বসাবো 1/tan স্কোয়ার বসাবো। দেখো কট স্কোয়ারে কিন্তু আরও একটা সূত্র আছে আমাদের, তো সেই সূত্রটা আমরা কেন প্রয়োগ করব, কারণ আমাদের এখানে সাইন আছে, আর কটের কিন্তু আরেকটা আমাদের সূত্র আছে, তো কটের আরেকটা আছে সাইন কস বাই সাইন, তো সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো, কারণ আমাদের এখানে সাইন আছে, তো আমরা এই সূত্রটা প্রয়োগ করব না। দেখো কটের কিন্তু আরেকটা সূত্র আছে, সাইন স্কোয়ার এ
সরি এখানে হবে কোসেক কস স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ। এই সূত্রটি কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। তো কস স্কয়ার কট স্কয়ার, দেখো এখানে আছে কট স্কয়ারে, কট স্কয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, কস স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ, এইটা আমরা লিখতে পারি। লিখবা কস স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ। ঠিক আছে, তো আমার যেহেতু নিচে জায়গা নেই, ঠিক আছে, আমি এটুকু মুছে এখানে করে দিই। এটুকু তো আমাদের দরকার নেই, এই সূত্রগুলো তো তোমরা জানো, আমি জাস্ট এই সূত্রটা এখানে প্রয়োগ করছি। এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। তো এইটুকু আমি মুছি। দেখো এখন আমরা কি করতে পারি, দেখো তো এই টুটা এই অনের সাথে কি হয়ে যায়, গুণ হয়ে উপরে চলে যায়। তো আর এখানে এই সমান, দেখো এখানে থাকবে, এটুকু আমি এখানে দিই সমান, এখানে কি থাকবে, উপরে থাকবে 2 বাই সাইন স্কয়ার এ, আর নিচে তো এটা কস স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কয়ার, এটা ভাবে থেকে যাবে কস স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কয়ার। ঠিক আছে, আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড দেখে কাজ করতে হবে। তো এখানে আছে 2 বাই, এখানে ভাগ আছে আমাদের 2 বাই সাইন স্কয়ার, এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে লিখি তাহলে আমাদের এটা উল্টে যাবে। তো এটা 2 বাই সাইন স্কয়ার এভাবে থাকবে, হ্যাঁ, এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এই সাইনটা যাবে উপরে চলে, আর এই কস স্কয়ার এটা যাবে নিচে চলে, এটা তো তোমরা জানো, সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই কস স্কয়ার এ। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই কস স্কয়ার উপরে, এই কস স্কয়ার আর এই কস স্কয়ার কি কাটা চলে যায়, তাহলে আমাদের উপরে শুধু থাকে কি, উপরে শুধু থাকে 2 আর নিচে থাকে এই কস স্কয়ার এ, এই কস স্কয়ার এ। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কজে আইসি, আমরা কিন্তু কজে আসিয়ে পড়ছি, আমাদের কিন্তু কজে তৈরি করতে বলে নাই, আমাদের বলছে যে আমাদের 2 পাইলাম, কিন্তু আমাদের বলছে সেকে। তো সেকে আর কজে এর কিন্তু একটা আমাদের সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা কি বলতো, সেই সম্পর্কটা কিন্তু আমরা জানি যে সেকের আমরা কস স্কয়ার এ সমান 1 বাই সেক স্কয়ার। এটা তোমরা জানো না। তারপর আরেকটা সূত্র তোমরা জানো না, এটার বিপরীত, সেক স্কয়ার এ সমান 1 বাই কজ স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের লাগবে। দেখো কিন্তু তোমরা, সেক স্কয়ার এ সমান 1 বাই কস স্কয়ার এ। তো এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। দেখো এখানে আমাদের 1 বাই কজ স্কয়ার এ এখানে তৈরি করতে হবে, কিন্তু আমাদের তো উপরে 2 আছে, তো এই 2টা আমাদের উপর থেকে সরিয়ে ফেলতে হবে। তো সেটা আমরা কিভাবে সরাবো, দেখো আমি যদি 2টা এখানে লিখে, 2টা আমি এখানে লিখে তারপর গুণ চিহ্ন দিয়ে 1 বাই কজ স্কয়ার এ লিখি, কি কোনো সমস্যা আছে? দেখো আমি দেখি, এটা আমাদের বোর্ডে আমাদের চিনেছে, তো এটুকু আমার লিখলে কোনো সমস্যা আছে না। দেখো 2টা কিন্তু আবার অনেক সাথে সে গুণ হয়ে যাবে, বুঝছো, তোমরা বুঝছো, কিন্তু 2টা কিন্তু আমার অনেক সাথে আবার গুণ হয়ে যাবে। তো এটা আমরা এইভাবে লিখছি, কারণ কি আমাদের কিন্তু সেকের কথা বলছে আমাদের রাইট হ্যান্ড সাইডে, আর আমাদের এখানে আছে কজ স্কয়ারে, তো কজের সাথে আবার সেকের সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা আমরা লিখে তারপর আমরা কি করছি, আমাদের এই এই সূত্রের ডান পাশে আছে 1 বাই কজ স্কয়ারে, তো 1 বাই কজ স্কয়ার এটা আমরা এখানে তৈরি করে নিয়ে আসছি। আর আমরা যদি 1 বাই কজ স্কয়ার তৈরি করে না নিয়ে আসতাম তাহলে কিন্তু আমরা সেক স্কয়ারে বসাইতে পারতাম না, তাই আমরা এটা নিয়ে আসলাম। তাহলে এই 2 এর 2 এভাবে থেকে যাবে, আর 1 বাই কজ স্কয়ারের জায়গায় কি আমি এখন লিখতে পারি, কি সেক স্কয়ার এ লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি সেক স্কয়ার এ। ঠিক আছে, তো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল 2 কজ স্কয়ার এ, সরি 2 সেক স্কয়ার এ, আর এখানে 2 সেক স্কয়ার এ। তো আমাদের এল এর রাইট হ্যান্ড সাইড, তো তোমরা এখানে লিখে নিবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, এটা প্রুফড এবং প্রমাণিত, এটা তোমরা লিখে নিতে পারো। তো আমার আজকের এই ক্লাসে আমি তোমাদের 11 নম্বর ও 12 নম্বর এই দুইটা অঙ্ককে সমাধান করে দিলাম। তো আজকের অঙ্ক এই পর্যন্ত, ঠিক আছে, আল্লাহ হাফেজ।